বাইরে ভাই, এই ভিডিওটা দেখার পরে না বুঝতে হচ্ছে আসল ঘটনা কোনায়। যাই হোক, আগে ভিডিওটি একটু দেখেন, তারপর আপনারা বুঝবেন ঘটনা আসলে কোথায় ঘটেছে। এটাই হবে, নইলে অন্য কিছু না। হঠাৎ করে ওনার প্রতি আক্রমণ কেন? আগে শুনুন উনি কি বলে, তারপর নয় দুই চারটা কথা আমি বলবো। গানকে হারাম ফতোয়া দেয়, নাজায়েজ ফতোয়া দেয়। ফতোয়া দেয় কারা? আমাগো ব্যবসা ছাড়াই তো, আমাগো এই দেশের মানুষরাই তো দেয়, নাকি অন্য দেশের মানুষরা দেয়? এই দেশের ময় মুরব্বী আত্মীয় স্বজন আমাগো যারা আছে এরাই দেয়। আমি ছোট্ট করে কথা বলুন। সামনে হইল জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছেন না দানিশ শীষে। আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? জোরে করে বলতে হবে না। বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতাফার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে, তাহলে দেশের এমনি তো 200-র উপরে মাজার ভেঙে ফেলাইছে, আপনারা জানেন তো। 200-র উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফেলাইছে। এখন একটু বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সামনে যে নির্বাচন, একটু গ্যাপ দেই, নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট পাবো না। এই জন্য তারা এখন একটু অব্য দিছে, একটু জিরাইতেছে। নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায়, আবার আমাকে বাড়িঘর শুদ্ধ ভাঙ্গা করব, খালি মাজার না। অতএব কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান, তাদের এই ঈমান আকীদায় তাদের যে তরিকতের কর্ম, এটার জন্য তারা চালায় যাইতে পারে। সেই জন্যেই রিতা পাশ করলেও আমারে 2-4 হাজার টাকা দিব না, গান শুনতে আসলে টাকা পুরস্কার। এতক্ষণ যদি মন দিয়ে কথাগুলো শুনেন, তাহলে এতক্ষণে আপনাদের সব জানা হয়ে গেছে আসলে ঘটনা কোথায় হলো। ঘটনা আসলে এইটাই, উনি যখন একটু গায়ে লাগাই কথা বলছে, সত্যটা তুলে ধরেছে, তখনই উনি খারাপ হয়ে গেছে। এখন একটা ইস্যু হয়েছে, আল্লাহকে গালি দিস। এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহকে গালি দিয়েছে মানছি, যদি এটা উনি অন্যভাবে বলতে হইতো, যার পর যেটা ভাউল মানুষ, ওনাদেরকে এইভাবে অভিনয় করার জন্য বলা হয়েছে, ওনাকে ফাঁদ দেওয়া হয়েছে। এবং ওনার পুরো ভিডিওটি দেখলেও বোঝা যায় উনি কিন্তু আগে সতর্ক করছে যে ভাই এইসব পাঠ করতে গিয়ে বিপদ হতে পারে, বর্তমানে দেশের যে পরিস্থিতি। উনি কিন্তু এটা তারপরেও উনি যে এটা একটা বাউল শিল্পী, ওনাকে মিলে অভিনয় করতে হবে, ওই মিলে অভিনয় করতে গিয়ে উনি বলে ফেলছে। তবে হ্যাঁ, আমার প্রশ্ন হলো, বলে যখন ফেলছে আল্লাহ ফাঁকের মিলে বলাটা ঠিক হয় না, আমিও মুখে নিব না, কিন্তু আমার কথা সেখানে না। কথা হলো আল্লাহ ফাঁকটা ওদের বিচার করবে নাকি? উনি যদি অন্যায় করে তার বিচার আল্লাহ করবে। ওনাকে আমি একজন মানুষ হিসাবে আমি হয়তো ওনাকে হেদায়েতের জন্য আল্লাহ ফাঁকের দরবারও মুনাজাত করতে পারি। একজন মানুষের আল্লাহ তুমি এসব মানুষকে হেদায়েত করাও, সঠিক মত দেখাও, বা ওনাকে বুঝাইতে পারি, বা আচ্ছা মামলা করছেন, জেলে দিচ্ছেন, অন্য ব্যাপার, যেটাও তো সীমাবদ্ধ। ওকে, কারণ একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের কষ্টে লাগতে পারে এমন কথা শুনলে। কিন্তু প্রশ্ন হলো ওখানে ওনার ঘর বাড়ি কি দোষ করছে? ওনার ঘর বাড়ি লুট করতেছেন, মিডিয়াতে তো এগুলো অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। এবং অনেক বাউল শিল্পীদের দূরে দূরে মারছেন। আসলে সবগুলো একটা এখানে প্রমাণ হয় ইস্যু, আমরা যারা মিডিয়াতে দেখতেছি। আপনাদের টার্গেটে একটা, সেটা হলো এদেরকে ধ্বংস করা। আপনারা আসলে কোরআনের নাম দিয়ে খাইতেছেন। অরিজিনাল আপনারা কোনো কেউ প্রেমী না, অরিজিনাল আল্লাহর আসলে প্রেমী আপনারা না। আল্লাহর আসলের ভয় যদি আপনাদের মাঝে থাকতো,
তাহলে আপনারা ঘোষণা দিয়ে ফেলতে পারতেন একজন মুসলমান হয়ে আর মুসলমানকে মেরে ফেলো, শহীদ করে ফেলো। তাহলে আপনাদের মাঝে এত হিংসা, এটা কি প্রমাণ হয়? আসলে হিংসা আপনাদের মাঝে। আপনারা আল্লাহ রাসূলকে মানেন না, আপনারা নিজেরাই নিজের আইন বানান। আপনাদের মনে যা আসে তখন যা তা করে ফেলেন। আপনাদের মাঝে যদি ভয় থাকতো তাহলে এরকম সিদ্ধান্ত নিছেন না। যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বাড়াবো না। অবশ্যই সবাই ভিডিওটি দেখে মত দিবেন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার আবেগ তুলে ধরেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।